হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন আশা রাখছি। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সড়কের বেহাল দশা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা করছি সুহিলপুর থেকে কাউতলি যাওয়ার রাস্তা। তো আজকে আমি একটা জায়গায় গেছিলাম, তো ব্যাক করার সময় ভিডিওটা করছি। তো ফ্লাইওভার কাজ ম্যাক্সিমাম অনেক বাকি আছে, আর রাস্তার দুই পাশ দেখতেছিনি তো অনেক অনেক কাজ বাকি আছে। কিছু কিছু জায়গা কাজ করছে, কিছু জায়গা বাদ আছে। যেমন এই রাস্তাটা একটু অর্ধেক কিছুটা কাজ করছে, আবার সামনের থেকে দেখবেন করে নাই। আর এখানে মনে করেন যে বৃষ্টি হইলে যা একটা অবস্থা হয়, গাড়ি ঘোড়া চলার মতন উপযোগী না। আর এখানে একটা মানুষ সিএনজি দিয়ে যাতায়াত করে, সুস্থ মানুষও মনে করেন যে অসুস্থ হয়ে যাবে। বিশেষ করে প্রেগনেন্সি মহিলা যদি এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাহলে মনে করেন তাদের কি অবস্থা হবে। এবং দেখতেছেন যে সড়কের বেহাল দশাটা, এখন এই জায়গাটা ভাঙাচোরা। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা অনেক ভাঙাচোরা রাস্তা, তবে সমতল বোঝা যাচ্ছে কিন্তু সমতল না। সিএনজিগুলো স্থিরভাবে চলাফেরা করতে পারতেছে না। আর রাস্তার দুই পাশের অবস্থা তো মনে করেন যে সব তো আর ক্যামেরার মধ্যে তুলে ধরা সম্ভব হচ্ছে না, কারণ সিএনজি থেকে সব কিছু ভিডিওটা তুলে ধরা যাচ্ছে না। এই দেখেন রাস্তার অবস্থা, রাস্তাটা খাল হয়ে আছে, পানি জমে আছে। রাস্তাটা কাজই এখনও কোনো অগ্রগতি নাই। কাজটা যে শেষ করতে হবে সময়ের মধ্যে কোনো চিন্তা ভাবনাই নাই। এক সাইড কোনো রকম চলার জন্য রাখছে, আর বাকি সাইডটা দেখতেছেন যে কাজের কোনো অগ্রগতি বা শুরু যে করবে তার কোনো চিন্তা ভাবনাই নেই। রাস্তা বলতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আমার মনে হয় যেটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বিগত সরকার বলেন, আগের থেকে বলেন, সব সরকারের আমলে এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। ভাঙাচোরা রাস্তা ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে খুব কমই আছে। তবে যারাই প্রতিনিধি আছেন তাদেরকে সুদৃষ্টি দেওয়ার জন্য বলছি, তারা যাতে এই বিষয়গুলো মাথায় নেয়। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটগুলো যাতে ভাঙাচোরা রাস্তাগুলোকে যাতে সংস্কার করা হয়। আর এত বড় একটা জাতীয় মহাসড়ক, যেটার সাথে আপনার সিলেট এবং বিশ্ব রোড, যেটাকে বলে বিশ্ব রোডের সাথে আপনার ঢাকা সিলেট, এবং এদিক দিয়ে যাওয়ার রাস্তা কুমিল্লা হাইওয়ে রোড, যার কারণে এখানে একটা বড় একটা জাতীয় মহাসড়ক। এই রাস্তাটা ইন্ডিয়ার সাথে সংযোগ সড়ক করার একটা ছিল 5ই আগস্টের আগে, কিন্তু সেটা আর হচ্ছে না। সেই কাজটা বাদ দেওয়া হয়েছে, বাকি কাজগুলো করার জন্য জোর দেওয়া হয়েছে এই সরকারের আমলে, ডক্টর ইউনূস সরকারের আমলে। তো আশা রাখছি যে ওনারা যাতে দ্রুত এই কাজটা সম্পন্ন করে, যাতে এই জনদুর্ভোগ যাতে শেষ হয়। দেখতেছেন গাড়ি ফাঁসে গেছে, আটকে গেছে বালুর মধ্যে। রাস্তাটা এখনও অনেক কাজ বাকি আছে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজটা দ্রুত গতিতে শেষ হয় এবং জনভোগান্তি যাতে শেষ হয়। সবাইকে অশেষ ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।